বন্ধুরা, মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম। তো বন্ধুরা, মশা আমাদের কলকাতা গ্রাম গঞ্জে সব জায়গায় মশা এতটাই উৎপাত বেড়ে চলেছে যে মশার অত্যাচারে কিন্তু একদম থাকাই যাচ্ছে না। এদের কামড়ে কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, নানা রকম রোগব্যাধি ইত্যাদি নানা রকম রোগব্যাধি কিন্তু আমাদের হয়ে থাকে। এরকমটা হয় যে মশার কামড়ে কিন্তু লোকের মৃত্যুও হতে পারে। তো বন্ধুরা, এই মশার কামড় থেকে আমরা রেহাই পেতে গিয়ে কি করি, আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস এনে সেটা দিয়ে কিন্তু মশা তাড়ানোর ব্যবস্থা করি, কিন্তু সেটাতে কি হয়, মশা কিন্তু যায় না কিছুটা গেলেও, আর সেই ওষুধ থেকে আমাদের কিন্তু নানা রকম রোগব্যাধি হয়ে থাকে, কারো বা অ্যালার্জি, কারো বা শ্বাসকষ্ট, নানা রকম রোগব্যাধি হয়ে থাকে। তো বন্ধুরা, আগেকার দিনে তো এসব জিনিস ছিল না, তখন তারা ঘরোয়া টোটকার সাহায্যে কিন্তু মশা তাড়িয়ে দিত। তো বন্ধুরা, আমরাও যদি কিছু ঘরোয়া টোটকার সাহায্যে মশা তাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের এইসব কিন্তু একদমই ক্ষয়ক্ষতি হবে না। তো চলো বন্ধুরা, দেখে নেই আমরা কি করে ঘরোয়া কিছু টোটকা বানাবো। তো বন্ধুরা, এর জন্য নিয়ে নিলাম একটি বাটি। তারপর আমরা যেই পাত্রটি ব্যবহার করব না সেই পাত্রটি কিন্তু নিয়ে নিব এখানে। তারপর নিয়ে নিচ্ছি এখানে খাবার সোডা। বন্ধুরা, খাবার সোডা কিন্তু পোকামাকড় তাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই খাবার সোডা। এর উপকারিতা কিন্তু আর বলার জো নেই। তো বন্ধুরা দেখো, তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে হলুদ। হলুদের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না, আর এসব যখন উপকরণগুলো একসাথে হয়ে যাবে তখন কিন্তু মশা কিন্তু একদমই এগুলোর গন্ধ একদমই সহ্য করতে পারবে না, ফলে কিন্তু মশা কিন্তু দৌড়ে পালাবে। তো দেখো, এটা আমি ভালো করে এই দুটো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। এটার মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু আরও মেশাতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো, তাহলে বুঝতে পারবে তারপর আমি কি মেশাবো। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিচ্ছি এখানে লবঙ্গ। যেসব লবঙ্গর মাথা ফুল রয়েছে সেই সব লবঙ্গই নেওয়ার চেষ্টা করবে, সেই সব লবঙ্গগুলো ভালো কাজ হয়। তো দেখো, আমি এখানে 3টে লবঙ্গ নিয়ে নিচ্ছি। 3টে লবঙ্গ ভালো করে থেতো করে আমি লবঙ্গগুলো গুঁড়ো করে এখানে কিন্তু দিয়ে দিব। তো দেখো, আমি এখানে থেতো করে নিচ্ছি, নিচেই থেতো করে নিচ্ছি, থেতো করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব। তো দেখো, আমার থেতো করা হয়ে গেছে। তো লবঙ্গের যে উগ্র গন্ধ, এটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। কম বেশি তোমরা সবাই জানো যে লবঙ্গ কিন্তু মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তো সেই জন্য কিন্তু আমি লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের মশা তাড়ানোর জন্য ভীষণভাবে সাহায্য করবে। তো লবঙ্গটাকেও আমি ভালো করে এটার সাথে মিশিয়ে দিলাম। তারপর এটাতে যেটা মেশাতে হবে বন্ধুরা, এটার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের রসুনের কোয়া। তো বন্ধুরা, সব সময় তোমরা ভিডিওতে এর আগে অনেকবার দেখেছো যে রসুনের খোসা শুধু দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমি রসুনটাই দিচ্ছি। রসুনের গন্ধটা আরও উগ্র হবে, এতে কিন্তু আরও আমাদের মশা তাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তো দেখো, আমি খোসা সহই কিন্তু রসুনের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিলাম না, খোসা সহই কিন্তু আমি এটাকে থেতো করে নিচ্ছি। আর থেতো করে কিন্তু এটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিব। তো সবগুলো উপকরণগুলো যে আমি কিভাবে কি করছি সেটা তোমরা ভালো করে দেখে নিও। একটা জিনিস যেন মিস না হয়, তাহলে কিন্তু মশা যাবে না। তখন কিন্তু তোমরা ভাবতে পারো যে মশা গেল না, কি টিপস দিল, এরকম কিন্তু ভাবতে পারো। কিন্তু বন্ধুরা, তোমরা যদি ভালো করে এরকম করে যেভাবে আমি জিনিসগুলো করছি তোমরা যদি করে দেখো তাহলে কিন্তু দেখতে পারবে মশা কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে। আশা করি তোমাদের উপকারী হবে। তো এভাবে করে তোমরা কিন্তু রসুনটাও ভালো করে এটার সাথে মিশিয়ে নিবে। এখানে কিন্তু রসুনের গোটা রসুনের কোয়াটা দিচ্ছে এই কারণে যে এতে কিন্তু প্রচণ্ড উগ্র একটা গন্ধ হবে, ফলে কিন্তু মশা একদমই সহ্য করতে পারবে না। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে জল, কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তোমরা যতটুকু বানাবে ততটুকুই জল দিয়ে দিবে। এর থেকে যদি বেশি পরিমাণে বানাও তাহলে জিনিসগুলো আর একটু বাড়িয়ে বাড়িয়ে দিবে, তাহলেই দেখতে পারবে মশা কিন্তু একদমই চলে যাবে। তো দেখতেই পাচ্ছ, একদমই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু থকথকে হয়েছে, প্রচণ্ড ঘন হয়েছে। তো আমি এটার মধ্যে আরেকটু জল মিশিয়ে দিব। তো দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের একটা রেমেডি বলতে পারো, এটা কিন্তু আমাদের দারুণ একটা রেমেডি তৈরি হয়েছে। এটা মারাত্মক একটা রেমেডি, যেটা কিন্তু ব্যবহার করলে মশা ঘর থেকে কিন্তু দৌড়ে পালাবে। আশা করি তোমাদের খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। তো বন্ধুরা দেখো, এভাবে করে আমি কিন্তু জল মিশিয়ে নিলাম, তো আমার কিন্তু এখন একদম পাতলা হয়ে গেল, আর জিনিসটা কিন্তু খুব সুন্দর আমাদের একটা স্ট্রং রেমেডি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আমাদের আরও কিছু মেশাতে হবে। তো বন্ধুরা, আমরা কিছুটা সময় 5 থেকে 10 মিনিট আমরা এটা ভিজিয়ে রাখবো এভাবেই। তো এইভাবে রেখে দিলে কি হবে, এটা আমাদের যে রসুনের যে গন্ধটা রয়েছে এর স্ট্রং গন্ধটা আরও ভালো করে ছাড়বে জলটার মধ্যে
মধ্যে, তখন কিন্তু আমাদের এটা খুব ভালো আরও রেজাল্ট পাবো। তো এটা আমি ঢেকে ভালো করে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর আমরা 10 মিনিট পর আবার চলে আসছি। তো বন্ধুরা আমরা কিন্তু আবারও 10 মিনিট পর চলে এলাম। তো দেখো এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গন্ধটা ছেড়ে দিয়েছে। রস যেটুকু ছিল রসগুলো বেরিয়ে পড়েছে, রসুনের রসগুলো বেরিয়ে পড়েছে, আর কিন্তু আমাদের স্ট্রং রেমেডিটা তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু আমরা আরও দুটো জিনিস মেশাবো। তো বন্ধুরা তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এইভাবে তৈরি করে রাখতে পারো, কিন্তু যখন তোমরা ব্যবহার করবে তখন শুধু এর পরের যে দুটো জিনিস দিব, সেই দুটো জিনিস কিন্তু পরে ব্যবহার করার সময় দিয়ে দিবে। এরকম করে বানিয়ে রাখবে। তারপর যখন তোমরা বোতলে ঢেলে নিবে তখন কিন্তু ওই জিনিস দুটো মিশিয়ে তারপর তোমরা এটাকে স্প্রে করবে। তো জিনিস দুটো হচ্ছে বন্ধুরা কি, জিনিস দুটো হচ্ছে একটি হচ্ছে ন্যাপথলিন, তারপর আরেকটি হচ্ছে কর্পূর। তো দেখো বন্ধুরা ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখানে ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিলে কি হবে, একদমই উপরে কিন্তু যদি ভালো করে গুঁড়ো করে নাও তাহলে কিন্তু জলের সাথে ভালো করে মিশবে। আর যদি তোমরা অল্প করে ভেঙে শুধু নাও, গুঁড়ো ভালো করে না করো, তাহলে কিন্তু উপরে ছাকড়া ছাকড়া হয়ে থাকবে, একদমই জিনিসটা ভালো হবে না। যদি তোমরা এইভাবে করে ভালো করে গুঁড়ো করে নাও তাহলেও কিছু দানা দানা থাকলেও নিচে থাকতে পারে, কিন্তু এটার যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু জলের সাথে ভালো করে মিশে যাবে এবং জলের সাথে ভালো করে গুলে যাবে। তো দেখো আমি ভালো করে এটা গুঁড়ো করে নিলাম, তোমাদেরকে দেখেও দিচ্ছি কত সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে গেল। এটা কিন্তু আমার একদম জলের সাথে মিশে যাবে, আর সামান্য পরিমাণ যদি থাকে সেটা জলের নিচে একদমই নিচে পড়ে থাকবে, সেটা কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো জলের উপরে কিন্তু একদমই ভাসছে না। তো যদি আমি ভালো করে গুঁড়ো করে না দিতাম তাহলে কিন্তু এটা জলের উপরে ভাসতে থাকতো। তারপর বন্ধুরা যে কাজটা করতে হবে, এটার মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এটার মধ্যে আমাদের কর্পূর দিয়ে দিতে হবে। কর্পূরটা দিলে কিন্তু আমাদের এটা স্ট্রং একটা রেমেডি তৈরি হয়ে গেল। তো তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখো আমি এখানে একটা কর্পূর দিয়ে দিচ্ছি। তো কর্পূর শুধু যে মশা তাড়াতে সাহায্য করবে সেটাই না, এখানে কিন্তু আমাদের কর্পূর কিন্তু আমাদের আরও একটি ভালো কাজ করবে। সেটা কি বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি বিরাজ করবে। খুব সুন্দরভাবে আমাদের কর্পূরের গন্ধটা চারদিকে ছড়িয়ে যাবে। এতে কিন্তু আমাদের খুব সুন্দর মশা মাছি এগুলো কিন্তু অনেকটাই কম হবে। এইখানে যেহেতু আমাদের এখন ন্যাপথলিন দেওয়া রয়েছে, কর্পূর দেওয়া রয়েছে, আরও জিনিসগুলো দেওয়া রয়েছে, এতে মশা মাছি সব কিছুই কিন্তু অনেকটা কমে যাবে, আর মশা তো একদমই থাকবে না। দেখবে তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে কত স্ট্রং এই রেমেডিটা। তো দেখো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে রেমেডিটা। তো এখন আমি এটার মধ্যে ঢেলে নেব। তো তোমাদের প্রত্যেকটা আশা করি প্রত্যেক ঘরে ঘরে এরকম ধরনের স্প্রে বোতল রয়েছে। তো তোমরা যদি চাও এটা ছেঁকেও নিতে পারো। আমি এরকম করে হালকা করে আস্তে করে ঢেলে নিচ্ছি। তো দেখো নিচে যে রয়েছে সেগুলো কিন্তু নিচে পড়ে রয়েছে, আমার কিন্তু বোতলে একদমই ঢোকেনি। তো এইভাবে তোমরা যদি ছেঁকে নাও তাহলে সুবিধাই হবে, কোনো রকমই অসুবিধা হবে না, তোমরা ছেঁকেও নিতে পারো। তো দেখো আমি এইভাবে করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন কোথায় কোথায় স্প্রে করব চলো বন্ধুরা দেখিয়ে দিই। বন্ধুরা মশার অত্যাচারে কিন্তু খাবার টেবিলে একদমই বসা যায় না, খেতে বসলে কিন্তু প্রচণ্ড মশা নিচে কামড়ে দেয়, ফলে কিন্তু আমাদের খাওয়াটা একদমই শান্তির হয় না। তো বন্ধুরা আমরা এইভাবে করে কিন্তু মশা তাড়ানো কিন্তু এই স্প্রেটা কিন্তু আমরা খাবার টেবিলের নিচে কিন্তু ভালো করে স্প্রে করে দিতে পারি। তো স্প্রে করে দিলে কি হবে, মশা একদমই থাকবে না। যখন খেতে বসবে তার আগে যদি স্প্রে করে দিয়ে তারপরে খেতে বসো তাহলে কিন্তু একদমই আর মশা থাকবে না। তো তারপর যে জায়গাগুলোতে অন্ধকার রয়েছে সেই অন্ধকার জায়গাগুলোতে স্প্রে করে দিবে, ফ্রিজের পেছনে, ওয়াশিং মেশিনের পেছনে, আলমারির পেছনে, সেই জায়গাগুলো কিন্তু মশা লুকিয়ে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু একদমই ভালো করে স্প্রে করে দেবে। তারপর বন্ধুরা দরজার আশেপাশে এগুলো কিন্তু স্প্রে করে দিবে। জামা কাপড়ে চাপার মধ্যেও কিন্তু মশা লুকিয়ে থাকে, সেখানেও তোমরা দিয়ে দিবে। জানালা দরজা সেইগুলো তো বিছানার মধ্যে একটু স্প্রে করে দাও, যেই জায়গাটা বাচ্চারা পড়াশোনা করছে সেই জায়গাতেও স্প্রে করে দাও। দেখবে মশা কিন্তু একদম দৌড়ে পালাবে, কোনো রকমই অসুবিধা হবে না। তখন কিন্তু মশার অত্যাচার থেকে আমরা খুব ভালো রেহাই পাবো। এটা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে একদম তৈরি করা, সুতরাং এটা দিয়ে কিন্তু আমাদের কোনো রকম অসুখ হওয়ার কোনো রকমই সমস্যা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ঘরে যে ফুলদানিগুলো রয়েছে সেই ফুলগুলোর মধ্যেও স্প্রে করে দিও, এখানেও কিন্তু মশা লুকিয়ে থাকে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?